সুধী ভক্তবৃন্দগণ, আজ বিভিন্ন পঞ্জিকা অনুসারে দেখা গিয়েছে নির্জলা একাদশী ব্রতের কথা বলেছেন, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত নামক যে পঞ্জিকাটি আছে সেই পঞ্জিকাতে লেখা আছে আজকে সকালে 6টা 27 মিনিট পর্যন্তই দশমী আছে। দশমী বিদ্যা একাদশী ব্রত করা নিষেধ। দশমী বিদ্যা একাদশী ব্রত করেছিলেন মান্দাতা, যার ফলে অকালে তার পুত্র মারা গিয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন গান্ধারী, যার ফলে তার 100 পুত্র অকালে মৃত্যুবরণ করেছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন সীতা দেবী, এই জন্য রামচন্দ্র সীতার মধ্যে বিচ্ছেদ হয়েছিল। এই দশমী সংযুক্ত একাদশী ব্রত শুক্রাচার্য পৃথিবীতে প্রচার করেছেন এই কলিযুগে ধর্মকে কানা করার জন্য। দৈত্যগুরু শুক্রাচার্য দেখলেন যে দশমী সংযুক্ত একাদশী ব্রত করলে এই ব্রতের প্রভাবে অসুরেরা শক্তি লাভ করতে পারবে, এই জন্য তিনি এই ব্রতের চালু করেছিলেন। যারা স্মার্ত মতে চলতেছেন তাদের অধিকাংশ ব্রতই দশমী সংযুক্ত হয়ে যায়, কিন্তু শাস্ত্রে বলছেন শুদ্ধ একাদশী ব্রত করবে অথবা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করবে। আগামী কল্য চম্পক দ্বাদশী ব্রত করেছে। একাদশী হইতে অনেক বেশি শক্তি দ্বাদশীর। মহাদ্বাদশীর তো আরো শক্তির কথা বর্ণন করে গিয়েছেন। 24টি একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তাহ যজ্ঞের মধ্যে চতুর্থ দিবসের যে পাঠ ছিল, সেখানে আমরা মহারাজ অম্বরীশের চরিত্র কথা পেয়েছি। মহারাজ অম্বরীশকে দেবর্ষি নারদ আদেশ দিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে যাও এবং প্রতিটি দ্বাদশী ব্রত তুমি নির্জলা পালন করো। বাস্তবে কোনো মানুষ যদি ইচ্ছা করে প্রত্যেকটি ব্রতই নির্জলা করতে পারে, এতে কোনো নিষেধ নাই। তার যদি শক্তি থাকে, সমর্থ থাকে, দেহে বল থাকে, মনে অটুট সাহস থাকে, বল থাকে, তাহলে তিনি প্রত্যেকটি ব্রতই নির্জলা করতে পারেন। এমন নয় যে আমি শুধু খালি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীটাকেই নির্জলা করব, এমন নয়। সবকটি একাদশী তিনি নির্জলা করতে পারেন। যদি আজকে দশমী সংযুক্ত না হতো তাহলে আজকে সবাই নির্জলা একাদশী ব্রত পালন করত। দশমী বৃদ্ধা হওয়ার কারণে শাস্ত্র অনুসারে তথা হরিভক্তি বিলাস গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে দেখা গিয়েছে আজকে ব্রত করা মোটেই উচিত নয়। এই জন্য শ্রীধাম বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ, নবদ্বীপবাসী বৈষ্ণবগণ, নীলাচলবাসী বৈষ্ণবগণ, তারা সবাই আগামী কল্য চম্পক দ্বাদশী ব্রতটাই পালন করবেন। আসুন, যদি আজ দশমী সংযুক্ত না হতো তাহলে এই ব্রতটা লোকে আজকে করত। কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ পরম পূজনীয় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজিকে বলেছিলেন, হে পিতামহ, আপনি যথার্থভাবে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে জানেন, অতএব আমাকে কিছু বৈষ্ণব ধর্ম সম্পর্কে জ্ঞান দিন। স্মার্তমত অন্যান্য মত পথ থেকে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব মত পথ শ্রেষ্ঠ। বেদব্যাস বললেন, হে মহারাজ, উভয় পক্ষের একাদশীতেই ভোজন করা নিষিদ্ধ। এমন নয় যে আমি কৃষ্ণপক্ষের একাদশী করব না, শুক্লপক্ষের একাদশী করব।
কৃষ্ণপক্ষের একাদশী ছোট, শুক্লপক্ষের একাদশী বড়, এইভাবে যারা নির্ণয় করেন তারা মহা অপরাধী। এইভাবে কখনো কোনো শাস্ত্রে বর্ণন করে নাই যে এইটা ছোট ওইটা বড়, এইটা করবে ওইটা করবে না। কিছু লোক আছে বৎসরের মধ্যে মাত্র 4টা একাদশী করে, বাকি 20টা একাদশী করে না, পেট ভরে ভাত খায়। সিদ্ধান্ত বিরোধ কাজ তারা করে যাচ্ছে। কিছু লোক আছে একাদশীর দিনে আটা দিয়ে রুটি বানিয়ে খায়, বলছে ভাত খাওয়া নিষেধ তাই রুটি খাচ্ছি। সিদ্ধান্ত বিরুদ্ধ কাজ। এইগুলা কখনো সুসিদ্ধান্তের মধ্যে পড়ে না, এইগুলাকে অপসিদ্ধান্ত বলা হয়, কুসিদ্ধান্ত বলা হয়। তাই ধর্ম আগে জানতে হবে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণদেব বেদব্যাসকে জিজ্ঞেস করতেছেন বৈষ্ণব ধর্ম সম্বন্ধ তিনি জানার জন্য। বেদব্যাস বলছেন, হে ধর্মরাজ, যদি সমর্থ থাকে উভয় পক্ষের একাদশী নির্জলা করবেন। প্রতি মাসে 2টি করে একাদশী, 12 মাসে 24টা একাদশী। আপনি 24টা একাদশী নির্জলা করুন, তাতে আপনারই উপকার হবে। যদি কেউ নির্জলা ব্রত করে, রাত্রি জাগরণ করে, ভগবানের পূজা করে, তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। তিনি একাদশী 16 আনা ফল প্রাপ্ত হতে পারবেন। যারা নির্জলা ব্রত করে অথচ রাত্রি জাগরণ করে না, তারা 12 আনা ফল পাবে একাদশীর। যারা নির্জলাও করে না, রাত্রি জাগরণও করে না, ফলাহার করে থাকেন, তারা একাদশীর 8 আনা ফল তো পাবেন। কিন্তু প্রকৃত ভক্ত যারা, তারা তো ফলের আশা করে ব্রত করে না, তারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ব্রত করেন। শাস্ত্রে বলছে 3 ধরনের মানুষ একাদশী আদি ব্রত করে থাকে। এক হলো একাদশীতে অন্ন খেলে নরকে যেতে হবে। যতগুলা অন্ন খাবেন তত 1000 বছর কুম্ভিপাক নরকে বাস করতে হবে। এই জন্য তিনি না একাদশীতে অন্ন খাবো না, সেই নরকের ভয়ে তিনি একাদশী ব্রত করতেছেন। কিছু ধরনের লোক আছে একাদশী ব্রত করলে ধন ধান্য পুণ্য পুত্র কন্যা ইত্যাদি লাভ করা যায়, সুখ শান্তি লাভ করা যায়, দারিদ্রতা দূর হয়, রোগ মুক্ত হয়, নরকাদি যন্ত্রণা ভোগ করা মুক্ত হয়। তাই আমি একাদশী ব্রত করব, তাই তারা একাদশী ব্রত। আর এক ধরনের লোক আছেন যে একাদশী ব্রত করলে ভগবান সন্তুষ্ট হন, অতএব ভগবানের সন্তুষ্টির জন্য আমি একাদশী ব্রত করব। গীতাতে বলে গেছেন, মা ফলেষু কদাচন, তুমি ফলের আশা করে ব্রত করতে যেও না, ফল আমি তোমাকেই প্রদান করব। তাই বেদব্যাস বলছেন যে প্রত্যেকটি একাদশীতেই ভোজন করা নিষিদ্ধ। 8 বছর বয়স হইতে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকই নির্জলা ব্রত করার কথা বিধান দেওয়া আছে। কিন্তু মানুষ রোগে সুগে ভোগে জর্জরিত, সবার দ্বারা সম্ভব হয় না। যারা পারেন তারা নির্জলা করেন, যারা পারেন না তারা সজলা করেন। তথাপিও পঞ্চ রবিশস্য তারা গ্রহণ করে না। একাদশী দিবসে যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তাহলে তাকে কুম্ভিপাক নরকে যেতে হয়। অন্যান্য যত পাপ আছে সেই সমস্ত পাপ যে করবে তাকে ভোগ করতে হয়। কিন্তু একাদশী এমন একটি ব্রত, সেই পাপ 3 পুরুষকে ভোগ করতে হয়। অন্যান্য পাপের প্রায়শ্চিত্তের কথা বেদে লেখা আছে, কিন্তু একাদশীতে অন্ন গ্রহণে যে পাপ হয় সেই পাপের প্রায়শ্চিত্তের কথা বেদে লেখা নেই। অতএব হে যুধিষ্ঠির মহারাজ, সপরিবারে সকলেই উভয় একাদশীতে অন্ন আদি পঞ্চ রবিশস্য ত্যাগ করিবেন। শুদ্ধ একাদশী করা তো ভালো, কিন্তু দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করবেন না। যদি দেখেন এই পঞ্জিকায় একমত, ওই পঞ্জিকায় আরেক মত প্রকাশ করা আছে, তখন কি বলছেন, তাহলে পূর্ব দিনের ব্রত ত্যাগ করে পরের দিনের ব্রতই আপনি করবেন, এতে কোনো দুঃসবহ হবে না।
অতএব দ্বাদশী দিবসে স্নানপূর্বক শুচি হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন। এই জ্যৈষ্ঠ মাসকে ত্রিবিক্রম মাস বলা হয়। বামন থেকে ভগবান ত্রিবিক্রম হয়েছিলেন, তাই বললেন ব্রত করার পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবে, নিজ কৃত্যকর্ম সন্ধ্যা বন্দনা আদি কার্য সমাপ্ত করবেন, তারপরে আপনি নিজে একাদশী ব্রতের পালন করবেন। প্রায় সময় দেখবেন পঞ্জিকাতে লেখা থাকে গোস্বামী মতে পড়া হে, লেখা থাকে। ব্যাসের বাক্য শ্রবণ করিয়া ভীম বলতে লাগলেন, হে পিতামহ ব্যাসদেব, তাহলে আমার গতি কি হবে? আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। আমার পেটের মধ্যে বৃক নামক একটা নারী আছে, যার ফলে আমি পেটের ক্ষুধা একেবারেই সহ্য করতে পারি না। ভীমের বাক্য শ্রবণ করে ব্যাসদেব বলিলেন, হে ভীমসেন, যদি স্বর্গাদি অমরা পরিবর্তী লাভ করতে চাও, তাহলে উভয় পক্ষের একাদশীতেই তোমাকে ভোজন ত্যাগ করতে হবে। বিশেষ করে একাদশীতে পঞ্চরবিশস্য ভোজন করলে নরকে যেতে হয়। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপ একাদশী দিবসে অন্যকে আশ্রয় করে থাকেন। এই জন্য ব্রতের দিবসে অন্ন আদি পঞ্চরবিশস্য গ্রহণ করা নিষেধ। ভীমসেন বললেন, পিতামহ আপনি যা বলেছেন শাস্ত্র সিদ্ধান্তে অনুসারে কথা তো ঠিক, কিন্তু আমি যে উপবাস থাকতে পারি না। 3 বার আমাকে প্রতিদিন ভোজন করতে হয়, কারণ আমার পেটের ভিতরে বৃক নামক অগ্নি অবস্থান করতেছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 49 প্রকার অগ্নির কথা বর্ণন করে গিয়েছেন। 1-2 প্রকার অগ্নি নয়, অগ্নি 49 প্রকার আছে। এই যে আজকে আমরা হোমযজ্ঞ করেছি ভাগবতের, তার জন্য মৃয় নামক অগ্নি স্থাপন করতে হয়। অন্নপ্রাশনে হোমযজ্ঞ করলে একরকম অগ্নি স্থাপন করতে হবে, বিবাহেতে করলে আরেক রকম অগ্নি স্থাপন করতে হয়, যজ্ঞ শ্রাদ্ধেতে এক প্রকার অগ্নি স্থাপন করতে হয়, উপনয়ন সংস্কারে আরেক প্রকার অগ্নি স্থাপন করতে হয়। প্রত্যেকটি অগ্নির নাম আলাদা আলাদা আছে। কোন হোম ক্ষেত্র করতে গিয়ে কোন প্রকার অগ্নি স্থাপন করতে হবে, তাই তিনি বলছেন আমার পেটের ভিতরে বৃক নামক অগ্নি আছে, যার ফলে আমি ভোজন না করে থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। সুতরাং প্রতিটি একাদশী তো পালন করা আমার দ্বারা একেবারে অসমর্থ হয়ে যাবে। অতএব আপনি এমন একটি একাদশীর কথা বলুন, যাহা পালন করিলে আমি অনায়াসেই স্বর্গ লাভ করতে পারব। স্বর্গ অতি তুচ্ছ। যারা প্রকৃত ভক্ত তারা স্বর্গ চায় না। একবার যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন পঞ্চ অঙ্গে, কপাল, 2টা হাত, 2টা হাঁটু মাটিতে লাগিয়ে, যতগুলা ধূলিকণা আপনার কপালের মধ্যে লাগবে, হাতের কোণের মধ্যে লাগবে, হাঁটুর মধ্যে লাগবে, তত 1000 বছর আপনি স্বর্গে বাস করতে পারবেন। স্বর্গ তো একেবারে তুচ্ছ জিনিস। স্বর্গ লাভ করা, স্বর্গে যাওয়া কোনো ব্যাপারই নয়। প্রকৃত ভক্ত কখনো স্বর্গ চায় না। কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যতদিন পুণ্য আছেন ততদিন স্বর্গে থাকবেন, পুণ্য শেষ হলে ক্ষিন্নং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, যাও পুণ্য শেষ। তো এমন স্বর্গ নিয়ে কি লাভ হবে? স্বর্গ থেকে এসে আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে বাসনা অনুসারে, কামনা অনুসারে। গীতাতে ভগবান বললেন, জং জং ব্যাপী স্মরণম তে জানতে কলেবরম। মৃত্যুর সময়ে তোমার যে ভাব উদয় হয়েছে, তুমি সেই দেহ প্রাপ্ত নিয়ে আবার জন্মগ্রহণ করবে। তাই ভক্ত যিনি, তিনি কখনো স্বর্গ লাভের আশায় একাদশী ব্রত করেন না।
বৃষশ্চে মিথুনের জ্যেষ্ঠ শুক্লাহি একাদশিয়া জ্যৈষ্ঠ মাসি প্রযত্নেন সয়ুপ জলহ বর্জিতা। আচ্ছা ভীমসেন, বৃষ বা মিথুন রাশিতে যদি সূর্য গমন করে, তাহলে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী হয় তাকে নির্জলা একাদশী বলা হয়। ওই তিথিতে তুমি জল পর্যন্ত গ্রহণ করিবে না। জল পর্যন্ত বর্জপূর্বক অর্থাৎ নিরম্বু থাকিয়া তুমি ব্রত করবে, এই জন্য তাকে নির্জলা বলা হয়েছে। জল পর্যন্ত খাবে না। কিন্তু বর্তমান জগতে দেখা যায় অনেকে একাদশী করে, কেউ গুটকা খায়, কেউ তামাকু খায়, কেউ বিড়ি সিগারেট খায়, কেউ পান সুপারি খায়, কেউ চা খায়। বাস্তবে এগুলো খেয়ে একাদশী ব্রত হয় না। বলছে এগুলো তো অন্যের মধ্যে পড়ে না, পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে না, কিন্তু না পড়লেও এইগুলা মাদক দ্রব্যের মধ্যে পড়ে, নিশা জাতীয় জিনিস। একাদশ ইন্দ্রিয়কে সংযম করে যদি একাদশী ব্রত করতে পারো, তবেই তো একাদশী ব্রতের সার্থক। এক একটা ইন্দ্রিয় এক একটা কাজ করবে, আর তুমি একাদশী ব্রত করবে, তো কি লাভ হলো? তাই এই শ্লোকে জল বর্জন বলিতে জল পান করার কথা নিষেধ হয়েছে। এখন প্রশ্ন হলো, ভগবত কার্য করতে গেলে 3 বার জল পান করে আচমন করতে হয়, তবে গিয়ে আপনি ভগবানের কাজ করতে পারবেন। ভগবানের সেবা পূজা করতে গেলে, মন্ত্রস্মরণ করতে গেলে, তিলক আহ্নিক করতে গেলে আপনাকে আচমন করতে হবে। আচমন না করলে তো মুখ শুদ্ধ হবে না, আর আচমন করতে গেলেই আপনাকে জলপান করতে হচ্ছে। তাহলে আপনি নির্জলা ব্রত কিভাবে করবেন? বললেন যে দেখেন, একটি ডাল জলের মধ্যে ডুবে যেই পরিমাণে জল, সেই পরিমাণে জল নিয়ে যদি আপনি আচমন করেন, তাহলে সেই জলটাকে কখনো পান করা অর্থে ব্যবহার হয় না, আহার করা অর্থে ব্যবহার হয় না। কারণ আচমন না করলে তো আপনার মুখ শুদ্ধ হচ্ছে না, দেহ শুদ্ধ হচ্ছে না। তাই আচমন করিবার সময় কুশাগ্র পরিমাণ জল নিয়ে আপনাকে আচমন করতে হবে, যাতে সেই জলটা কণ্ঠের নিচে না যায়। 1 মাসা স্বর্ণ বা একটি শস্য পরিমাণ জল নিয়ে আপনি আচমন করতে পারেন। শাস্ত্রে লেখা আছে, একটি মাসকালাই ডুবতে যতটুকু জল লাগে ততটুকু জল নিয়ে আচমন করলে নির্জলা ব্রত নষ্ট হয় না। একাদশী দিবসে সূর্য উদয় হইতে দ্বাদশী দিবসের সূর্য উদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনাহাসে 12টি একাদশী ব্রতের ফল লাভ করা যায়। এখন বৎসরে তো আমাদের 24টি একাদশী ব্রত, এবং যেই বৎসর পুরুষোত্তম মাস পড়ে অধিক মাস, সেই বৎসরে আরো 2টি একাদশী ব্রত বেশি হয়, মোট 26টি একাদশী ব্রত। এখানে ব্যাসদেব বলতেছেন তুমি 12টি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবা, দ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারবে। দ্বাদশী দিবসেও সূর্যোদয়ের পূর্বেই স্নান করে মন্ত্রস্মরণ, সন্ধ্যা আহ্নিক, ভগবানের পূজা অর্চনা সমাপ্ত করতে হয়। দ্বাদশী দিবসে সূর্যোদয়ের পরে শ্রী বিগ্রহ স্নান করানো নিষেধ আছে। তাই দ্বাদশীতে যাদের বাড়িতে গোপাল, গিরিধারী, শালগ্রাম বা অন্যান্য বিগ্রহ আছেন, সে হোক দারুময় বিগ্রহ, হোক শৈলময়ী বিগ্রহ, হোক ধাতুময়ী বিগ্রহ, সেই বিগ্রহকে স্নান করানো নিষেধ আছে দ্বাদশীর দিবা ভাগে। এই জন্য ভোরবেলা উঠেই ঠাকুরকে স্নান করিয়ে নিতে হয়। একাদশী ব্রতের পর দ্বাদশীতে যখন আপনি পালন করবেন, যথাসম্ভব আপনি ব্রাহ্মণ বৈষ্ণব দিগকে ভোজন করাইবেন।
ইষ্টি কুটুম্বদেরকে ভোজন করাইয়া তারপর আপনি একাদশী ব্রতের পালন যদি করেন, তবেই আপনি একাদশী ব্রতের 16 আনা ফল লাভ করতে পারবেন। সংবৎসরিত ইয়া মধ্যে একাদশী ভবন্তি তাসাং ফলমাপ্নোতি পুত্র মে নাত্র সংশয়। হে পুত্র ভীমসেন, সমস্ত মৎসরের মধ্যে যতটি একাদশী আছে, সেই সমুদয় একাদশীর ফল শুধুমাত্র নির্জলা একাদশীতে উপবাস করলে লাভ করা যায়, ইহাতে সন্দেহ নেই। তার মানে এই নয় যে বাকি 23টি একাদশীতে আমি পেট ভরে ভাত খাবো আর নির্জলা একাদশীতে আমি উপবাস থাকবো, এই কথা বলেন নাই। তাহলে একটা ভক্তির অঙ্গের হানি হয়ে যাচ্ছে। যারা এইভাবে উল্টা মনে করে, তারা বৎসরের মধ্যে একটা একাদশী বা 2টা একাদশী বা 4টা একাদশী করে, আর বাকিগুলা করে না, অন্ন গ্রহণ করে। তারা ভক্তি মার্গ সম্বন্ধে কিছুই জানে না। ভক্তির অঙ্গ একাদশী, ভক্তির সম্মান করো, এক অঙ্গ মানো আর এক অঙ্গকে করো দ্বেষ, তাহলে তো তোমার সর্বনাশ উপস্থিত হবেই। বলছেন এক হলো পাষণ্ড আর এক হলো ভণ্ড। ভণ্ডর থেকে পাষণ্ড ভালো। এইটা ছোট, ওইটা বড়, এইটা করব ওটা করব না, এইগুলো ভণ্ডামি। যে একেবারেই করে না, সে পাষণ্ড। ভীমসেন উভয় পক্ষের একাদশীতে ভোজন না করা ভালো। তাকে বুঝাচ্ছেন উভয় পক্ষের একাদশীতেই ভোজন না করা ভালো। প্রতিটি একাদশী নিরাহার থাকা ভালো। এতে কি হবে? তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। যদি তাহাতে তুমি অসমর্থ হও, তাহলে তুমি ফল মূল একবার গ্রহণ করতে পারো, কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীতে জলপান ব্যতীত তুমি উপবাস করবে। এই একাদশী ধন ধান্য প্রদান পূর্বক বহু পুণ্য তোমাকে দান করবে, একথা সত্যি সত্যি সত্যি। যাহারা এই ব্রত পালন করিবেন, যমদূতগণ তাহাকে স্পর্শও করতে পারবে না। তাদেরকে পীতবসনধারী বিষ্ণুদূতগণ এসে বিষ্ণুধাম বিষ্ণু লোকে নিয়ে যাবেন। যমদূতগণ সেই বৈষ্ণব ধাম বিষ্ণু লোকে লইয়া যান। অতএব অতি যত্নের সহিত এই ব্রতটি তুমি পালন করিবে। তুয়স্য নিয়মং যস্ত কুরুতে বৈষ্ণব উত্তম ফলঙ্কুটি সুবর্ণস্য জামে জামে ইয়া পুণ্যভাক। যে বৈষ্ণব গণ জল বর্জন করিয়া অর্থাৎ নির্জলা ভাবে ব্রত নিয়ম পালন করেন, তিনি প্রতি প্রহরে প্রহরে কোটি সুবর্ণ দানের ফল লাভ করতে পারেন। আমাদের দিনরাত অষ্টপ্রহরে হয়। কেউ যদি সকাল থেকে 9টা পর্যন্ত জলগ্রহণ না করে, 1 প্রহর তার নির্জলা হয়ে গেল, সে 1 প্রহর নির্জলা ব্রতের ফল পাবে। কেউ যদি 12টা পর্যন্ত জল গ্রহণ না করে, তার 2 প্রহর নির্জলা হয়ে গেল, 2 প্রহরের ফল সে পাবে। কেউ যদি সারাদিন জল না খেয়ে সন্ধ্যার পরে গিয়ে একটু ফল খায়, দুগ্ধ খায়, তাহলে সারাদিনে 4 প্রহর, 4 প্রহর নির্জলা হলো, আর 4 প্রহরের 3 সজলার ফল পেলেন। ব্রতের ফল কখনো নষ্ট হয় না। তাই বলছেন যে যত প্রহর উপবাস থাকেন, তিনি তত প্রহরীর ফল লাভ করিয়া থাকেন। হে ভীমসেন, কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন, স্নানং দানং জপ হুমং দ্বাদশং কুরুতে নরা তৎসর্বান চাকরৌ প্রাপ্তম কৃষ্ণস্য ভাষিতম। যে মানুষ
একাদশী আদি ব্রততে নির্জলা থাকে এবং পরের দিন পারণের দিবসে গঙ্গা স্নান করেন, দান করেন, হোম করেন। তারা যা কিছু করবেন না তার পুণ্যফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে। এই পুণ্যফলের কখনো ক্ষয় হয় না। হে ভীমসেন, অপর ধর্মের আর প্রয়োজন কি? যাহারা এই পবিত্র নির্জলা একাদশী আদি ব্রত উপবাস করিবেন তাহারা শতকুলকে উদ্ধার করিতে পারিবেন। অতএব তুমি অবশ্যই এই ব্রত পালন করো। পদ্মপুরাণে বললেন, যে ব্যক্তি ভক্তিপূর্বক নির্জলা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা শ্রবণ করেন বা কীর্তন করেন তারা উভয়েই স্বর্গলোক প্রাপ্ত হয়ে থাকে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু আমরা আগেই বলেছি, শুদ্ধ সদাচার সম্পন্ন বৈষ্ণবগণ যারা আছেন তারা কখনো স্বর্গাদি লাভের জন্য একাদশী ব্রত করেন না। নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমাতিথি একাদশী চৌ সর্ববিষ্টৌ প্রদগ্নির্ণাং সর্বত্র। শ্রী গোবিন্দের পরম প্রিয় হলেন একাদশী তিথি এবং দ্বাদশী তিথি আর জয়ন্তী তিথি। মানবগণের সর্ব অভিষ্ট প্রদান করতে পারেন এই তিথিগুলা। তাই শ্রী গোবিন্দকে আমি নমস্কার করে একাদশী ব্রতের সম্পর্কে কিছু আলোচনা করব। বাস্তবে প্রকৃত বিষয় ভোগ এবং প্রকৃত কার্য হইতে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এবং মন, এই 11টি ইন্দ্রিয়কে সংযম করিয়া শ্রী হরির পাদপদ্ম আরাধনা করলেই একাদশী ব্রতের প্রকৃত তাৎপর্য ফল পাওয়া যায়। একাদশী দিবসে একাদশ ইন্দ্রিয়র এই প্রকার ব্রত করিতে হয়, তাহলেই একাদশী সম্পূর্ণ ফল লাভ করা যায়। এই একাদশীকেই হরিবাসর বলা হয়েছে। আসলে বাসর শব্দের অর্থটা দিন। অমরকোষ নামে একখানা গ্রন্থ আছে, ওখানে প্রতিটি শব্দের পর্যায়বাচী শব্দ দেওয়া আছে। সেখানে দেখা গেল এই দিন শব্দের কতগুলা পর্যায়বাচী শব্দ আছে। ঘ্রস্ত্র, দিন, অহন, দিবস, বাসর ইত্যাদি শব্দে ব্যবহার হয়েছে। হরি শব্দের বহু অর্থ দুই মুখ্য হয়। এক হলো সর্ব অমঙ্গল হরে, আর দ্বিতীয়ত প্রেম দিয়ে মন হরেন। হরের দিনম একাদশী দ্বাদশী তু উপবাসম দিনম লক্ষ্মতে তস্মিন। হরির দিন বা হরিবাসর শব্দে কেবলমাত্র একাদশী বা দ্বাদশী এই দুইটি উপবাস ব্রতকেই বুঝায়। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল একাদশী দিবসের একটি নাম হরিবাসর, দ্বাদশী দিবসের একটি নাম হরিবাসর। এই হরিবাসর নামের সার্থকতা বিশেষভাবে কেমন করে হবে বলেন, হরি ভজনের দ্বারা। কেননা হরিবাসরে হরি সাক্ষাৎ আরাধনের প্রবলতা বেশি থাকে, শক্তি বেশি পাওয়া যায়। যদি হরি আরাধনের প্রবলতা বেশি না থাকে তাহলে হরিবাসর নামের সার্থকতা কোথায়? প্রত্যেকটি তিথিরই এক একটি অধিষ্ঠাত্রী দেবতা আছেন। জ্যোতিষ চক্রেতে দেখা গিয়েছে এই তিথি অনুসারে সেই দেবদেবীদের শক্তি এসে উপস্থিত হয়। বস্তুত হরিবাসর প্রতিপালনের ফলে সমগ্র বৈদিক ব্রত পালন করা হয়। অর্থাৎ একাদশী আদি দ্বাদশী ব্রতগুলো যদি পালন করেন তাহলে সমস্ত দেবদেবীর ব্রত করাই হয়ে যাচ্ছে পৃথকভাবে, আর তাদের ব্রত করতে হয় না। একাদশী ব্রতের মধ্যে অপূর্ব তপস্যা নিগৃহীত আছে।
আর এই তপস্যার ফলে মানুষ অচিরেই ঋষি শক্তি লাভ করতে পারেন। এই একাদশী আদি ব্রতকে বলা হয়েছে তপ যজ্ঞ। এই কলিযুগে 5টি যজ্ঞের কথা বলে গেছেন, চলবে। এক হলো নাম যজ্ঞ, দ্বিতীয়ত জপ যজ্ঞ, তৃতীয়ত হোম যজ্ঞ, চতুর্থ যাগ যজ্ঞ, পঞ্চমে জ্ঞান যজ্ঞ এবং তপযজ্ঞ। এই একাদশী আদি ব্রতকে তপযজ্ঞ বলা হয়েছে। তাই যে তপস্যার ফলে মানুষ অচিরে ঋষি শক্তি লাভ করতে সক্ষম হন, তাই দ্বাদশী হলো ঋষি শক্তি। একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত পালন। দ্বাদশীতে ব্রত করিলে অনায়াসেই আপনার দেহের মধ্যে ঋষি শক্তি আসবে। তাই আগামী কল্য চম্পক দ্বাদশী ব্রত, আপনারা এই ব্রতটি পালন করবেন। একাদশী ব্রতেতে হরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো ব্রতের দ্বারা ততটা সন্তুষ্ট হন না। এই জন্য এই ব্রতকে হরি তুষণী ব্রত বলা হয়েছে। কোন এক সময়ে দক্ষিণ ভারত হইতে বেশ কিছু গোপীগণ, গোপাঙ্গনাগণ শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন। তারা দেখলেন গোবিন্দ ব্রজের গোপীদের সঙ্গে খুব আনন্দ উৎসব করছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেন, খেলাধুলা করেন, তাদের ঘরে গিয়ে মাখন চুরি করে খান। কিন্তু দক্ষিণ ভারত থেকে যে সমস্ত গোপীরা এসেছেন, তাদের সঙ্গে শ্রী গোবিন্দ কোনো কথা বলেন না, তাদের মুখের দিকেও তাকান না। তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ হলো, আমরা তো গোপীর বংশে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণকে ভালোবাসার অধিকার তো আমাদেরও আছে, কিন্তু কেন হচ্ছে না? একদিন ললিতাদি সখীগণকে বললেন, ওগো তোমরা কি দিয়ে কৃষ্ণকে বশ করেছ? কৃষ্ণ তোমাদের সঙ্গে খেলা করেন, চূরণ লীলা, হোলি লীলা, মটকিপুর লীলা, সমস্ত লীলা খেলা করেন। তোমাদের ঘরে মাখন চুরি করে খান, কিন্তু আমাদের ঘরে তো যান না। ললিতাদি সখীগণ বললেন, এর প্রধান কারণ হইল আমরা রাধারানীকে ভজন করি। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিলে তনু, অনাহাসে পাবে গিরিধারী, রাধা কুণ্ডের রজ দ্বারা তিলক। শ্রী রাধিকার চরণ রেণু দ্বারা যদি দেহের মধ্যে ভূষণ করো, রাধিকার চরণ যদি আশ্রয় করো, রাধা দাস্য যদি স্বীকার করো, তাহলে অনায়াসেই গোবিন্দকে পাবে। তোমরা দক্ষিণ ভারত থেকে এসেছো গোপীগণ, এখনো রাধা রানীর চরণে তোমরা শরণাপন্ন হও। আরে গোপী, যাও বর্ষারায়, শ্রীমতী রাধা রানী আছেন। রাধে 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 बोल, बरसाना की गली गली डोल। राधे 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 बोल, बरसाना की गली गली डोल, बरसाना की गली गली डोल। राधा नाम है बड़ी ही मीठी, बड़ी ही मीठी प्यारे, बड़ी ही मीठी, बंदा ले ले इनकी रोल। राधे 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 बोल, राधे 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 बोल, वृंदावन की गली गली डोल। जो राधे को स्मरण करता, खाली झूली राधे उसकी भरता, बंदा ले ले इनकी रोल। राधे 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 बोल, राधे 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 बोल, बरसाना की गली गली डोल। बोलो राधा रानी की, बरसाने वाली की, विश्वभानु नंदिनी की। দক্ষিণ ভারতীয় গোপীগণ শ্রীমতী রাধা রানীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দণ্ডবত প্রণাম করে রাধা রানীকে বলছেন, বিশ্বভানু সুতেং দিব্যে
हे राधे कज्जलोचने श्रीकृष्णस्य प्रसादार्थं बोधितं व्रतं शुभम। आहा, हे श्रीमती राधारानी, তুমি যেভাবে কৃষ্ণকে বশ করেছো, তোমার অনুগত গোপীগণরা যেভাবে কৃষ্ণকে বশ করেছেন, আমরা সেইভাবে কৃষ্ণকে বশ করতে চাই। কৃষ্ণকে আমরা প্রাণ প্রতিরূপে পেতে চাই। কৃষ্ণ তো যদুবংশে জন্মগ্রহণ করেছেন, আমরাও যদুবংশে জন্মগ্রহণ করেছি, তাকে ভালোবাসার অধিকার তো আমাদেরও আছে। যদি কোনো ব্রত থাকে আপনি কৃপা করে আমাকে বলুন, আমরা সেই ব্রত পালন করব। শ্রীমতী রাধারানী তখন বললেন গোপীগণকে, শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম তেন বৈশ্য প্রসাদার্থম কুরুতে এক ন সংশয় তেন বৈশ্য হরিসাক্ষাৎ ভবিষ্যন্তি ন সংশয়। হে গোপীগণ, তোমরা যদি শ্রীকৃষ্ণকে বশ করতে চাও তাহলে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত আরম্ভ করে দাও। এই ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো কিছুর দ্বারা ততটা সন্তুষ্ট হন না। হে গোপী, শত জন্মার্জিতং পাপং নশ্যন্তি এইব তৎক্ষণাৎ। একাদশী অগ্নি সদৃশ্য, আর আমাদের দেহের পাপ হলো কাষ্ঠ সদৃশ্য। কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিলে যেমন কাঠ ভস্মীভূত হয়ে যায়, ঠিক তেমনিভাবে একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের পাপ সব নষ্ট হয়ে যায়। ন গঙ্গা ন গয়া ভূপ ন কাশী চ পুষ্করম ন চাপি রৌরবং ক্ষেত্রং ন রেবা চ বেদিকা যমুনা চন্দ্রভাগা চ তুল্লা ভূপ হরের দিনা। গঙ্গাই বলেন আর যমুনা বলেন, চন্দ্রভাগা বলেন, কোনো নদ নদী কোনো তীর্থ একাদশী ব্রতের সমান ফল দিতে পারবে না। হরিবাসরে উপবাসের এমনই মহিমা। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশং উপবাসং কলাং নাহন্তি সুরসি। 1000টা অশ্বমেধ যজ্ঞ করে তুমি যে ফল পাবে, 100টি বাজপেয় যজ্ঞ করে তুমি যে ফল পাবে, একটি একাদশী ব্রত তার থেকে 16 গুণ বেশি ফল পাওয়া যায়। অগম্য গমনং পাপং মিত্র দুহংশ্চ পাতক ইতি পাতক যশ্চং যত্তেন পুণ্যর্জয়ে। অগম্য গমন আদি যত পাপ আছে, মিত্র দ্রোহাদি আদি যত পাপ আছে, পাষণ্ডের সঙ্গে আলাপাদি যত পাপ আছে, এই সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে একমাত্র একাদশী ব্রতের দ্বারা। একাদশী ব্রতং যস্ত্র কৃত্যং ভক্তি সমন্বিতা তৈশ্চ যজ্ঞ কৃতা সর্বে ব্রতানি ফলানি চ। এই যুগে যারা ভক্তি সহকারে একাদশী আদি ব্রত পালন করে যান, তারা শত শত যজ্ঞের থেকেও বেশি ফল লাভ করতে পারেন। অতএব দেবীগণ, যাও তোমরা গিয়ে একাদশী ব্রত আরম্ভ করে দাও। তবেই গিয়ে তোমাদের কল্যাণ হবে। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভোগে হয় দিবানিশিরত, পাপ পুরুষের সঙ্গ করে, পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসর ব্রত। যারা রজগুণী তমগুণী, যারা অবৈষ্ণব, তারা বলে আমরা তো ভগবানের প্রসাদই খাচ্ছি, তো একাদশী তো অন্য খেলে কি আছে দোষ। কিছু কিছু অপসম্প্রদায় আছে, তারা মুখে মুখে বেদ মানে, মুখে মুখে গীতা ভাগবত মানে, কিন্তু কাজের বেলায় নেই। তারা একাদশী আদি ব্রতও করে না। বললে বলবো প্রসাদই তো খাচ্ছি, কিন্তু তারা জানে না যে ভক্তির অঙ্গ একাদশী, ভক্তির অঙ্গ সদাচার। এই একাদশীটা সদাচার সম্মত। ভক্তির অঙ্গ সদাচার, ভক্তির সম্মান করো, তবেই ভক্তি দেবীর কৃপা লাভ হবে। অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত করো,
তবেই পাইবে পরিত্রাণ। মহাজনগণ বলছেন পরিত্রাণের এই হলো উপায়। আরে প্রসাদ ভোজন আর শ্রীহরি বাসরে বিরোধ না কহ, তাহা বুঝ অন্তরে। এক অঙ্গ মানে আরেক অঙ্গকে করে দ্বেষ, যে করে সেই ব্যক্তির হইবে শেষ। এই তত্ত্ব নিত্য জানি হও তাতে রত, একাদশী আদি হরি বাসরে করহ সবে ব্রত। মহাজনের বাণী উপদেশ দিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতাতে কি বললেন? বললেন যে যজ্জত আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা যাহা আচরণ করে যাচ্ছেন শাস্ত্রে সুসিদ্ধান্ত রূপে বর্ণন করা আছে, তোমরা তাহাই করো। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেতে বললেন এক এব নরং পাপী নরকে নিপ্পগচ্ছতি একাদশং ভুজন্ত পিতৃবিসহ মজ্জতি। যে ব্যক্তি পাপ করে তাকে নরক ভোগ করতে হয়, এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। কিন্তু একাদশী আদি হরিবাসরে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে সে পিতাকে সহ নরকে যায়, পিতৃলোক সহিত নরকে গমন করেন। কারণ নারদ পুরাণে লেখা আছে জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মা সমাসীনম অন্নম মিশ্রিত তিষ্ঠতি সংপ্রাপ্তম হরিবাসরে। ব্রহ্মহত্যা থেকে আরম্ভ করে যত প্রকার পাপ আছে সমস্ত পাপ ভগবান বিষ্ণুর আদেশে হরিবাসরে অন্নকে আশ্রয় করিয়া অবস্থান করে। এই জন্য হরিবাসরে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ। পদ্মপুরাণের এক স্থানে মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, রটন্তি পুরাণানি ভূয়ু ভূয়ু বরাননে ন ভুঙ্ক্তব্য সংপ্রাপ্তম হরিবাসরে। একাদশী আদি ব্রত উপস্থিত হলে কখনো অন্ন খাবে না, অন্ন খাবে না, অন্ন খাবে না। কাত্যায়নী স্মৃতি শাস্ত্রে লেখা আছে অষ্টবর্ষ অধিকতমন্য 79 বৎসর একাদশম উভয় পক্ষে, একাদশম উভয় উপবাস উভয় পক্ষে রপি। 8 বৎসর বয়সের পর থেকে 80 বৎসর পর্যন্তই কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশীকে পালন করবেন। উপবাস্য একাদশীর আয়োজন যাবস্ত প্রবৃত্তি। বলছেন এমন কোনো কথা নয় যে 80 বৎসরের পরে আর একাদশী করতে হবে না, এই কথা শাস্ত্রে বলে নাই। শাস্ত্রে বলছেন যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি একাদশী ব্রত করে যাবেন। এমনকি সপরিবারের সবাইকে নিয়ে একাদশী ব্রত করবে। একাদশীটা শুধু বৈষ্ণবের জন্য নয়, মনুষ্য মাত্রেই সকলের জন্যই আছে। তাই বলছেন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ অথবা যতি একাদশ ঘি ভুঙ্ক্তব্যে ভুঙ্ক্তি গুমাংসময়। সে ব্রহ্মচর্য হোক, গৃহস্থ আশ্রমে হোক, বানপ্রস্থ হোক অথবা সন্ন্যাসী হোক, যে কোনো আশ্রমে থাকুক না কেন একাদশী ব্রত তাকে পালন করতে হবে। না হলে সে পঞ্চপাতকের পাতকী হবে। বিধবা ইয়াত ভবেতে নারী ভুঙ্ক্তুং একাদশী দিনে তস্যাস্ত সুকৃতিং নিঃসন্তি দৃঢ়হত্মা দিনে দিনে। যে সমস্ত বিধবা নারীরা একাদশী ব্রত করে না তারা যতদিন জীবিত আছে প্রতিদিন একটা করে সন্তান হত্যা করলে যে পাপ হয় সেই পাপে তিনি লিপ্ত হচ্ছেন এবং দেহান্তে তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পরমা পদম আপনতি হর্ষে বা সমারোহী সুতকে মৃতকেশ্চৈব ন তেজ্যম দ্বাদশী ব্রতম। আপনার বংশে কোনো সন্তান জন্ম নিয়েছে, আপনার জাতক, আপনার বংশে কেউ মারা গিয়েছে, মৃতাশুষ, কোনো অবস্থাতেই আপনি একাদশী ব্রত ত্যাগ করবেন না। আপনার অসুষের মধ্যেও আপনার ব্রত চলবে। যে কোনো প্রকারের অসুষ হোক, জননাশুষ আর মৃতাশুষ, আর যে প্রকারই অসুষ হোক না কেন একাদশী ব্রত কখনো ত্যাগ করবেন না। গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করা কখনো ত্যাগ করবেন না। হরি নামের মালা জপ করা কখনো ত্যাগ করবেন না।
তিলক ধারণ করা, তুলসীর মালা কণ্ঠ থেকে কখনো খুলবেন না, ত্যাগ করবেন না। অসুষের মধ্যে এই 4টি জিনিস করা যায়, শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। সপুত্রশ্চ ভার্যশ্চ স্বজনৈ ভক্তি সংযুক্তম একাদশের উভয় পক্ষ রূপে রূপা পক্ষ উভয় রূপে। অতএব ভক্তিমান সহিত স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি, কুটুম্ব সকলকে নিয়েই আপনি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত আপনি পালন করবেন। যদি মনে করেন যে কৃষ্ণপক্ষের একাদশী ছোট, এটা করব না, শুক্লপক্ষের একাদশী বড়, এটা করব, তাহলে আপনার অপরাধ হয়ে গেল। এটা মানুষের মধ্যে ভ্রম আছে কিছু কিছু লোকের। শাস্ত্রে বলছে যে খবরদার এইরকম ভাবে কখনো মনে করবেন না। যারা করবে, ব্রহ্মহত্যা পাপ করলে যে পাপ হয় সেই পাপ আপনাকে প্রবেশ করবে, মদ্যপান করলে যেই পাপ হয় সেই পাপ আপনার দেহে প্রবেশ হবে, গুরুপত্নী গমন করলে যেই পাপ হয় সেই পাপে আপনি লিপ্ত হবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রঞ্চ দূষিতাম মুক্সদ কুর্বন্তা ভক্তায়াম তিষ্ঠং প্রিয়তম দ্বিজা। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী সকলেই বিষ্ণুর প্রীতির জন্য একাদশী ব্রত পালন করিবেন। যারা ব্রতের দিবসে অন্ন গ্রহণ করতেছেন, অগ্নিবর্ণা সংতিক্তম তৃপ্তম তিজম কিঙ্করা মুখে তেষং মহাদেবী যে ভুঙ্ক্তিত্ব হরের দিনে। স্কন্দ পুরাণে মহাদেব পার্বতীকে বলতেছেন, হে পার্বতী, যারা একাদশী, দ্বাদশী সংযুক্ত ব্রতের দিবসে অন্ন আদি পঞ্চরবিশেষ্য গ্রহণ করেন, জমের কিঙ্করগণ লোহার চাউল তৈরি করে আগুনের মধ্যে গরম করে উত্তপ্ত লাল হওয়ার পরে সেইগুলা তার মুখের মধ্যে দেয়। একটা অন্ন গ্রহণ করলে 1000 বৎসর নরক ভোগ করতে হবে। একাদশ প্রণামামি যুগ সংখ্য কৃতানানি কুম্বিপাক মহাগুরে স্থিতা চণ্ডা লতাম ব্রজে। আর ওই পাপ ভোগ করার পরে পৃথিবীতে এসে চণ্ডাল জুলিতে তিনি জন্মগ্রহণ করেন। পতিত ব্যাধি যুক্তশ্চ সপ্ত জন্মসু পশ্চাৎ মুক্ত ভবেত পাপী দিতাহাম কমলোদ্ভবাম। তখন দেবে হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, ব্যাধি যুক্ত, অন্ধ, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কষ্ট ভোগ করে 7 জন্ম। তারপরে ভগবত কৃপাতে তিনি উত্তম জন্ম লাভ করতে পারেন। পদ্মপুরাণের একাংশে লেখা আছে, পুরুডাশ্রমপি বা মরং সংপ্রাপ্তম হরিবাসতে অভ্যক্ত সর্বতা প্রুক্তম কি পুণ্যশ্চ নিশ্চয়া। মহাদেব বলছেন পার্বতী, হে সুন্দরী, এই যে হরিবাসর, একাদশী সংযুক্ত দ্বাদশীকে হরিবাসর বলা। হরিবাসরে জব থেকে উৎপন্ন কোনো দ্রব্য খাবেন না, গম থেকে উৎপন্ন কোনো দ্রব্য খাবেন না, ধান থেকে উৎপন্ন কোনো দ্রব্য খাবেন না, শস্য, ডাইল আদি কিছুই গ্রহণ করা যাবে না। যদি কেউ ভুলবশত গ্রহণ করে নেয়, তথাপিও তাকে নরকে গমন করতে হয়। কারণ ভগবানের আদেশে সমস্ত পাপ একাদশীকে আশ্রয় করিয়া আছে। খুব সুন্দর একটি কথা বলেছেন শাস্ত্রে, বরং চণ্ডা লতাম জানতে একাদশী উপবাস কৃত নত বিপ্র চতুর্বেদী জভুংতে হরিবাসরে। বললেন ব্রাহ্মণ কুলে উৎপন্ন হয়ে যদি কেউ একাদশী ব্রত করে না, অন্ন আদি পঞ্চরবিশেষ্য গ্রহণ করে, বলছে তিনি চণ্ডাল হইতো নিকৃষ্ট। আর চণ্ডালের কুলে যদি কেউ জন্মগ্রহণ করেছে, অথচ সৎসঙ্গ সাধুসঙ্গ করে, সদ্গুরু চরণাশ্রয় করে, একাদশী ব্রত করে, বলে তাহলে সে ব্রাহ্মণ হইতে উত্তম। ভগবানের অত্যন্ত প্রিয়। তাই যমরাজ তিনার ভক্তদেরকে বললেন, যারা একাদশী ব্রত করে তুমি তাদের কাছে যেও না। ন শৈব ন সৌর ন সত্য চ গণশৈবক যো ভুংতে হরিবাসে বিষ্ণুর এইক প্রসাদিক। হোক তিনি শিবের ভক্ত, হোক তিনি কালীর ভক্ত, হোক তিনি দুর্গার ভক্ত, হোক তিনি গণেশের ভক্ত, যদি তিনি একাদশীতে অন্ন গ্রহণ করেন তাহলে তিনাকে নিকৃষ্ট পশুজনিতে গমন করতেই হবে,
যেতেই হবে। সেই দেবদেবী তাকে কখনো রক্ষা করতে পারবে না। ব্রহ্মহত্যাদি পাপানাং কতঞ্চান্ত নিশত ভবেত একাদশং যুক্তং ভুক্তে নিশ্চতাপি কুত্রাপি। এই জন্য বললেন ব্রহ্মহত্মা আদি যত প্রকার পাপ আছে অন্যকে আশ্রয় করিয়া থাকবে, অতএব একাদশী দিবসে এই কাজ করবেন না। দশমী সংযুক্ত একাদশী নিষেধ আগেই করে দিয়েছেন, এটা পালনে কোনো দোষ হয় না। শুদ্ধ একাদশী ব্রত পালনে দোষ হয়। এমনকি মাতা পিতার শ্রাদ্ধ পর্যন্ত শুদ্ধ একাদশী ব্রতের দিবসে করা নিষিদ্ধ, তখন পরের দিন গিয়ে করতে হয়। ব্রহ্মবিবর্ত পুরাণে সেই কথা বর্ণন করে গিয়েছেন। উপবাস কৃতং পাপিভ্য সত্যং সেভ্য মুনি। এই উপবাসের দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। তাই একাদশী দিবসে একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে ব্রত করতে হবে, তবেই গিয়ে আপনার কল্যাণ হবে। তুমি যদি সজলা করো তাহলে ফলমূল ভগবানকে অর্পণ করে সেই ফলমূলই তুমি গ্রহণ করবে। আর যদি নির্জলা করো তাহলে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদটা রেখে দিবে, পরের দিন পারণেতেই তাহা গ্রহণ করবে। নারদ পুরাণে বলে গিয়েছেন দশমী একাদশী বৃদ্ধা পরতো দ্বাদশী নচেত দ্বাদশী তো তুয়া পৈশ্যম ত্রয়োদশান্তি পারণাম। একাদশী দিবসে যদি দশমী অল্প সময়ও থাকে তাহলে সেই একাদশীতে ব্রত করবে না, দ্বাদশীতে উপবাস করবে এবং ত্রয়োদশীতে গিয়ে তুমি পারণ করবে। পারণের দিন একবার মাত্র অন্ন ভোজন করবে, দিবানিদ্রা করবে না। তৈল মর্দন নিষেধ, এমনকি মধু মৎস্য মাংস মধ্য ব্যায়াম ক্রোধ স্ত্রী সহবাস দন্ত ধাবন আদি বর্জন পারণের দিনও। বর্তমান সময়ে দেখা যায় কিছু কিছু লোক আছেন যারা মৎস্যভোজী, একাদশী ব্রত করে, তো দশমী দিবসে একবার হবিষান্ন গ্রহণ করে, দ্বাদশীতে একাদশীতে ব্রত রেখে দ্বাদশীতে পারণের পর আবার মাছ মাংস খেতে শুরু করে দেয়। সিদ্ধান্তটা ভুল। দ্বাদশীতেও মৎস্য ভোজন করা যাবে না। যারা সর্বদা মৎস্য মাংস আদি সেবা করে যাচ্ছেন এদের ক্ষেত্রে শাস্ত্রে বলছে খবরদার, দ্বাদশীতে পারণের পরে এই সমস্ত আমিষ দ্রব্য কখনো গ্রহণ করিবেন না। উপবাসে যথাসাধ্যে ন খাদ্যন্তি ধাবয় দন্তানাং কষ্ট সংযুক্তং হন্তি সপ্তকুলয়পি। একাদশী দিবসে তো দন্ত ধাবন করা নিষিদ্ধ, এই জন্য ব্রতের আগের দিন রাত্রিবেলায় ভালো করে দাঁত ঘেঁষে মেজে শুবেন। ব্রতের দিবসে 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে ফেলে দিবেন, মুখ শুদ্ধ হয়ে যাবে। ত্রয়োদশীতে পারণের পর গিয়ে দাঁত মাজবেন, পারণের আগে দন্ত ধাবন করবেন না। যদি দন্ত ধাবন করেন তাহলে ব্রত নষ্ট হবে। হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে, বিবাদেশু সর্বেষু দ্বাদশ্যাম সম উপবাসম। যদি দেখেন এক এক পঞ্জিকায় এক একটি মত প্রদান করেছে, তখন বলছেন বিবাদেশু সর্বেষু দ্বাদশ্যাম, সোজাসুজি দ্বাদশীতে ব্রত করবে। এই আজকের দিবসের এই ঘটনাটা দেখুন, মদনগুপ্ত পঞ্জিকা, বেণীমাধব পঞ্জিকা, দুটার মধ্যে লেখা আছে যে কালকে গতকালকে রাত্রে 1টা কত মিনিটেই দশমী ছেড়ে গেছে, ছেড়ে একাদশী শুরু হয়ে গেছে। আজকে নির্জলা একাদশী ব্রতের কথা লেখা আছে। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে গণনা করে দেখা গেল যে না, আজকে সকালে 6টা 26 মিনিট পর্যন্ত 27 মিনিট পর্যন্তই দশমী আছে। তো বিবাদ হয়ে গেল না? বিবাদেশ
দুই পঞ্জিকার দুই মতে যখন বিবাদ লেগে গেছে তখন বলছে না, তাহলে আজকে ব্রত করার দরকার নেই, সোজাসুজি দ্বাদশীতে গিয়ে ব্রত করো। আগামী করল চম্পক দ্বাদশী ব্রত। দয়ু বৃদ্ধন্তু শ্রুত্তাহ দ্বাদশীং সমুপাসত পারায়ণং তরুদশ্যতম শাস্ত্র নির্ণয়েত। আগে শাস্ত্র দেখো, শাস্ত্র পড়ো, শাস্ত্রকে জানো, না জেনে কুতর্ক করতে যেও না। যখনই দেখা গেল দয়ু বিবাহ দয়ু, দুই তিনটি বিভাগ, এক এক মত, তখন তুমি সোজাসুজি দ্বাদশীতে গিয়ে ব্রত করবে আর ত্রয়োদশীতে পালন করবে। বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা। বহু বাক্য বিরোধেন, মদন গুপ্ত পঞ্জিকা একরকম বলছে, বেণীমাধব শীল পঞ্জিকা একরকম বলছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা একরকম বলছে। বহু বাক্য হয়ে গেল না? বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যথা উপবাস্য দ্বাদশ্যাম ত্রয়োদশ্যাম পারণম। যখন দেখবেন এক একটা পঞ্জিকায় এক একটা সিদ্ধান্ত দিচ্ছে, তখন সোজাসুজি দ্বাদশীতে আপনি ব্রত করেন এবং ত্রয়োদশীতে পালন করবেন, এতে কোনো দোষ হবে না। এই জন্য আমরা আগামী কল্য এই ব্রত পালন করব এবং তার পরের দিন গিয়ে আমরা পালন করব। আগামী কল্য এখানে অষ্টপ্রহর নাম যজ্ঞ হবে, ভোরবেলা থেকে হরিনাম শুরু হবে এবং সমস্ত দিন রাত অহোরাত্রি এই হরিনাম সংকীর্তন চলতে থাকবে। এইভাবে হরিনাম শ্রবণ যদি করেন, রাত্রি জাগরণ করেন, একে তো একাদশী ব্রতের ফল পালন হলো, দ্বিতীয়ত রাত্রি জাগরণের ফলও আপনি লাভ করতে পারলেন, অর্থাৎ 16 আনা ফলই আপনি লাভ করতে পারলেন। শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন যারা রোগী, যারা শিশু, যারা একেবারে বৃদ্ধ, যারা নির্জলা করার মতো সামর্থ্য নেই, তারা 8 প্রকার দ্রব্য গ্রহণে তাদের ব্রত নষ্ট হবে না। অর্থাৎ তারা জল গ্রহণ করতে পারবে, মূল ফলমূল খেতে পারবে, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গব্যঘৃত, গুলমরিচ দিয়ে সবজি করেও তিনি খেতে পারেন। গুরু বাক্যে ঔষধ সেবনেও পর্যন্ত ব্রত নষ্ট হয় না, কারণ দেহ রক্ষার জন্য ঔষধ সেবন করতে হচ্ছে। যদিও ঔষধ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে, তথাপিও শাস্ত্রে একটি উত্তম সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। সেই অনুসারে আমরা আগামী কল্য এই চম্পক দ্বাদশী ব্রত করব এবং আগামী পরশুদিন যথাসময়ে আমরা ব্রতের পালন করব। শুধু ভক্তবৃন্দগণ, যেহেতু আগামী কল্য এখানে হরিনাম সংকীর্তন যজ্ঞ হবে, আসুন আমরা কিছু হরিনামের মহিমার কথা আস্বাদন করব।